কচু শাকগুলো এক বোঝা মাঠ থেকে কেটে নিয়ে এসেছি। এগুলো এখন বসে বসে কাটবো, কেটে তারপরে সেদ্ধ হবে, তারপরে রান্না হবে। এক বোঝা কচু শাক কেটে এই সব কাঁড়ি হয়েছে, দেখেছো? মানে কত যে কাঁড়ি হয়েছে দেখতে পাচ্ছ তো? একটা কাঁড়ি হয়েছে, গামলিতেও ভরা আছে, আর খোসা তো মানে কাঁড়ি হয়ে গেছে। এ বাবা ছেলে মিলে কাটছে, তারপরে এইগুলো সেদ্ধ হবে, তারপর রান্না হবে। এত কচু শাক সেদ্ধ করা মানে কড়ার মধ্যে সেদ্ধ করার কোনো সুযোগই ছিল না, ওই জন্যে গামলায় করে বসিয়ে দিয়েছে। গামলায় করে 3 গামলা হয়ে গেছে, এবারে 1 গামলা ফের হবে, 4 গামলা এই সেদ্ধ করে করে। দেখেছো কত কচু শাক, মানে 1 বোঝা কচু শাক আর কাঁড়ি হয়েছিল, এখন সেদ্ধ করে করে এই বড় ঝুড়ি 1 ঝুড়ি হয়েছে। দেখছো তো কত সুন্দর পাখি বসে আছে, আর এদিকে কচুও সেদ্ধ হচ্ছে। দেখতে পেয়েছি পাখিটা খুব ভালো লাগছে। আচ্ছা, কচু শাকে আর কি কি দেওয়া হয়েছে? এটা থেকে প্রথমে তেল দিলাম, দিয়ে তারপর 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর থেকে তেজপাতা দিয়ে তারপর মাছের মুখ ধরে দিয়ে এদিকে যদি করে ঘেঁটে নিয়ে যে সেদ্ধ থেকে কচু শাক ছিল, সেই সেদ্ধ কচু শাকও ধরে দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া করবো, এটাতে প্রচণ্ড হারে জল বেরোয়। এখন নাড়াচাড়া করবো, করে নিয়ে তারপরে এটা আবার নুন, মিষ্টি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এখন এই নাড়াচাড়া করছি, করে তারপরেরটা হলো, তারপর বন্ধুদের দেখাবো। কেমনি হলো কচু শাকটা? হেভি হয়েছে। ভালো হয়েছে তো? খুব ভালো। সবাই খেয়ে হচ্ছে কি বলবে তো, নাম করবে তো? আমি হচ্ছে কি সারাদিন কচু শাক রান্না করতে করতে হাত ব্যথা হয়ে গেছে বলে তোমাদের দাদা ওই নাড়ছে বসে বসে। প্রচুর কচু শাক দেখালাম তো, ওই বসে বসে নাড়ছে। আর হচ্ছে কি আমার শাশুড়ি মাকে খেতে দিয়েছে, বলে দেখি কিরকম টেস্ট হয়েছে। আর উনি তো বলছে খেয়ে দারুণ হয়েছে। বোঝা শাক, কচু শাক কেটে সেদ্ধ করে রান্না করে এই 1 কোড়া হয়েছে। তাহলে সেই হচ্ছে গিয়ে 10টায় থেকে, আর এখন হচ্ছে বিকেল 6টা বাজে। তারপর হচ্ছে গিয়ে রান্না শেষ হলো। দিন পরিশ্রম করে তারপরে এই 3 গামলি কচু শাকটাকে মানে দাঁড় করাতে পেরেছি। শাকটা রান্না করেছি বন্ধুদের জন্য, সবার বাড়ি বাড়ি তো পাঠাতে পারবো না। এবার এই হচ্ছে কি ছবির মাধ্যমে বা ফোনের মাধ্যমে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। আমার এই কচু শাক রান্নাটা বন্ধুদের কেমন লাগলো আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।